যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে দ্বিতীয় নাম্বার ভয়ঙ্কর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে মুখ ফিরায় নেবেন। কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যারা দুনিয়াতে কোরআন শরীফ না শিখবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন না করবে, কিয়ামত যখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দিকে তাকাবেন না, তাদেরকে ভুলে গিয়ে তাদের জন্য জাহান্নামের ফয়সালা করবে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যারা দুনিয়াতে কোরআন না শিখবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন না করবে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরায় নেবেন, তাদের থেকে আল্লাহ মুখ ফিরায় নেবেন। এটা 3 নম্বর শাস্তি। 4th নম্বর শাস্তি হলো কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই দুনিয়াতে যদি আমরা কোরআন শরীফ না শিক্ষা গ্রহণ করি, কোরআন যদি আমরা না শিখি, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবে পরওয়ারদিগার, তোমার বান্দা আমি কোরআনকে শিখে নাই, আমি কোরআনকে শেখার চেষ্টাও করে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই। আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নামের ফয়সালা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে। এটা গেল 3য় নাম্বার। 4th নাম্বার হলো না, এটা গেল 4th নাম্বার। 5ম নাম্বার হলো যারা কোরআন দুনিয়াতে না শিখবে, কোরআন যারা না শিখবে, তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীজি দাঁড়িয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি যদি পরকালে হাসরের ময়দানে কিয়ামত দিবসে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে কি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে? জান্নাত তো দূরের কথা, কল্পনাও করা যাবে না জান্নাতে। এই জন্য যারা দুনিয়াতে কোরআন শরীফ না শিখবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন না করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এজন্য কোরআন শরীফ শেখার দরকার আছে না? অবশ্যই। কোরআন না শেখার ভয়ঙ্কর 5টি শাস্তি। 1 নম্বর শাস্তি হলো তাদের জীবন সংকীর্ণ হবে। 2 নম্বর হলো তাদেরকে কিয়ামত দিবসে অন্তরবস্থা উঠানো হবে। 3য় নম্বর ভয়ঙ্কর শাস্তি হলো কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 4th নম্বর শাস্তি হলো যে এই আল্লাহ তাআলা মুখ ফিরে নেবেন। 5ম নম্বর শাস্তি হলো যে নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন